অভাব, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তির মাঝখান দিয়েই যে সাফল্যের পথ তৈরি হয়, জ্যোতিষ দেবনাথের জীবন যেন তারই উজ্জ্বল উদাহরণ। 1947 সালে দেশভাগের উত্তাল সময়ে জ্যোতিষ দেবনাথের ঠাকুরদা দেবেন্দ্রমোহন দেবনাথ বাংলাদেশের নোয়াখালী ছেড়ে পরিবার নিয়ে চলে আসেন পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লকের দত্ত দাড়িয়াটন গ্রামে। নতুন দেশে নতুন জীবন, কিন্তু সঙ্গে ছিল সীমাহীন অভাব। সংসারে সদস্য সংখ্যা 11 জন, আর উপার্জনের একমাত্র ভরসা ছিলেন জ্যোতিষবাবুর বাবা। জীবন ধারণের তাগিদে ঠাকুরদা সারাদিন গামছা বুনে সন্ধ্যাবেলায় হাটে গিয়ে তা বিক্রি করতেন। সেই ধারাবাহিকতায় বাবা শুরু করেন খাদি বোনার কাজ। এই কঠিন বাস্তবতার মধ্যেই 1958 সালে জন্ম জ্যোতিষ দেবনাথের। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন শ্রম কিভাবে মানুষের বেঁচে থাকার শক্তি হয়ে ওঠে। কালনার মহারাজা উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর বাবার হাত ধরেই শুরু হয় তার তাঁত যাত্রা। বাবার পরিশ্রম আর নিষ্ঠাই হয়ে ওঠে তার প্রেরণা। তো আমাদের খুব অভাবের সংসার ছিল। আমার বাবাকে দেখতাম কাজ করতো, আমার ঠাকুরদা গামছা বুনতো। তো সেই সূত্রে আমার বাবাও খাদির কাজ আরম্ভ করেছে। তো বাবা খাদির মধ্যে ছোট ছোট গুটি গুটি দিয়ে মোটামুটি 100 কাউন্টের মধ্যে কাজ করতো। কিন্তু আমি বাবাকে বলতাম যে আমরা 6 ভাই, তো সবাই লেখাপড়া শিখো, আমি নাই শিখলাম, আমি আপনার পেশাটা নিই না, না আমি আপনার কাজটাই শিখবো, আমার এটাই শিক্ষাগত যোগ্যতা হবে। সেই সূত্র ধরে আমার কাজ শেখা শুরু। সময়ের সঙ্গে সঙ্গে জ্যোতিষ দেবনাথ শুধু একজন তাঁতি হয়েই থাকেননি, হয়ে উঠেছেন একজন পথপ্রদর্শক। যখন সাধারণভাবে মসলিনে শুধু নর্মাল ফেব্রিকের কাজই চলত, তখন তিনি প্রথম মসলিনের মধ্যে জামদানির প্রয়োগ ঘটান। ঠাকুরদা যেখানে গামছা বুনেছেন, বাবা যেখানে খাদি বুনেছেন, সেখানে জ্যোতিষ দেবনাথ মসলিনকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন জামদানির শৈল্পিক সংযোজনে। তার জীবনের লক্ষ্য একটাই, মসলিনের মধ্যে জামদানিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া। দীর্ঘ কয়েক দশকের অক্লান্ত পরিশ্রমে তার তৈরি শাড়ি আজ রাজ্য ছাড়িয়ে দেশের বাইরেও সমান জনপ্রিয়। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া সহ বিশ্বের নানা দেশে রপ্তানি হচ্ছে কালনার এই শিল্পীর হাতে তৈরি শাড়ি। একসময় অভাবের সংসারে লড়াই করা সেই মানুষটি আজ কাজ করছেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির সঙ্গে। বর্তমানে তিনি রিলায়েন্স গ্রুপের একটি বিশেষ প্রজেক্টে যুক্ত, যেখানে তাকে 2টি শাড়ি তৈরি করতে হচ্ছে, যার প্রতিটির মূল্য 10 লক্ষ টাকা। আমার শাড়ি মোটামুটি, যেমন আমি রিলায়েন্সে আমার 2টো শাড়ির অর্ডার আছে, এক একটা শাড়ি 10 লাখ টাকা করে অর্ডার আছে। সাফল্যের শিখরে পৌঁছেও জ্যোতিষ দেবনাথ থেমে থাকেননি। তার তৈরি শাড়ি আজ একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড, কিন্তু নিজের উন্নতির পাশাপাশি তিনি সমাজের কথাও ভেবেছেন। বহু মানুষকে তিনি তাঁতের কাজ শিখিয়েছেন, যারা আজ স্বাবলম্বী হয়ে সংসারের মুখে হাসি ফোটাচ্ছেন। রাষ্ট্রপতি পুরস্কার সহ একাধিক সম্মানে ভূষিত হওয়ার পর সম্প্রতি তিনি পেতে চলেছেন দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী। তবে তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হল বাংলার প্রাচীন তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখা এবং আগামী প্রজন্মের হাতে তা তুলে দেওয়া। 68 বছর বয়সেও নিষ্ঠা, শ্রম আর স্বপ্ন নিয়ে যিনি প্রতিদিন তাঁতের সামনে বসেন, কালনার সেই জ্যোতিষ দেবনাথ আজ শুধু জেলার না, রাজ্য ও দেশের গর্ব। অসংখ্য মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম। পূর্ব বর্ধমান থেকে বনারীলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।